বৃহস্পতিবারের নাম হচ্ছে দরুদ শরীফের রাত। আমার নবী বলে, উম্মত বেশি বেশি দরুদ শরীফ পড়িও। নবীরে কেন? তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা, সমস্ত আইডেন্টিটি সোনার মদিনার রওজা শরীফে উপস্থাপিত হয়ে যায়। তাহলে দরুদ পড়লে আপনার নাম নবীর দরবারে যায় কি যায় না? যায়। আমি আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। আমাদের পিছনে কবর আছে না? নাই আছে। বাচ্চাদের কবরস্থান পিছনে না কবর আছে। তো বাচ্চা যে মারা গেছে, মা কি কষ্ট পায় না? পাইছে। বাবা কি কষ্ট পায় না? ধৈর্য ধরতে কষ্ট হয়েছে, কিন্তু বাচ্চার সাথে কি কবরে চলে গেছে? না, দাফন দিয়ে দিছে, মেনে নিছে। আল্লাহ যখন মত রাখছে, আজকেই মারা গেছে, আমাদের কিছু করার নাই। মাওলা তুমি যদি নিয়ে রাজি হও, আমরা দিয়ে রাজি আছি। এটার নাম ইন্নালিল্লাহ। এটার নাম কি? ইন্নালিল্লাহ। মানে কি? আমরা এটা বলতেছি, মালিক বাবাটা আমার ছিল, কিন্তু আজকে যখন উনি কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আমরা সাক্ষী দিচ্ছি উনি দুনিয়ায় বাবা আমার ছিলেন, চাচা আমার ছিলেন, ফুফা আমার ছিলেন, মামা আমার ছিলেন, বাস্তবে আমাদের কেউ নয়, তোমারই জিনিস ছিল। তা আজকে তোমার জিনিস তুমি ডাক দিয়েছো, তোমার কাছে চলে গেছে। এটা বলে আমরা মনকে কি দিচ্ছি? সান্ত্বনা দিচ্ছি। পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারবে না। এখন যখন দিয়ে দিচ্ছি, কবরে কি মা গেছে, বাপ গেছে, বন্ধু গেছে, দুনিয়ার কোন ইসলামিক স্কলার গেছে? কেউ যায় নাই। আর অন্ধকার মাটির নিচে কবর দিছেন, সেখানে কি লাইট আছে, ফ্যান আছে, জানালা আছে, দরজা আছে? কিছুই নাই। তো যেখানে কিছুই নাই, আমার নবী বলেন, উম্মত টেনশন করিস না, ওই অন্ধকার কবরে আমি নবী আসবো। কবরের নবী আসবে কি আসবে না? আসে। বুখারী শরীফ খোলেন, আপনি আমাকে কবরস্থ করে দিলেন, মরতে তো হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আর ইন্নালিল্লাহ কমিটির কাজ তো মানুষ মারা গেলে কি করা, এটা আপনাদের কাজের মধ্যে একটা কাজ না? তো আমিও মারা গেলে যদি এখানে মারা যাই, আপনারা আমাকে কবরস্থ করবেন না? তা প্রথমে গোসল দিয়াবেন, কাফন পরাবেন, খুশবু লাগাবেন, জানাজা পড়বেন, জানাজা পড়ে আমার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়া করার পর তার রেখে দিবেন না, সাজাইয়া তো এখানে মঞ্চে দিয়ে রাখবেন না। আমাকে কি করবেন? কবরে তখন আপনাকে বলবে, কবরে গেলে মানুষ পৌঁছে যায়, মাটির সাথে মিশে যায়। এটা বলবে কি বলবে না? বলবে। আল্লাহ বলে, এটা বিশ্বাস করিস না। আমরা বললাম কেন? আল্লাহ বলে, তুই সূর্যের মতো ডাইরেক্ট আসিস নাই, চাঁদের মতো ডাইরেক্ট আসিস নাই, আসমানের মতো ডাইরেক্ট আসিস নাই। আগে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলি। মায়ের পেট ছোট না বড়? কয় হাত হবে? 1 হাত। কবর কয় হাত? 3.5 হাত। আল্লাহ বলছে, বান্দা তুই জন্মের আগে আমি আল্লাহ ছোট্ট 1 হাত পেটে তোরে জিন্দা রেখে এই মেসেজ দিলাম, যেই মাওলা জন্মের আগে তোরে মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই মাওলা মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। আমার রসুল বলছে, তোমাকে যখন কবরস্থ করা হবে, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, কবরে যখন মাটি দিয়ে দেওয়া হবে, এখন কি আমার সাথে আর কেউ যাবে? কবর দেওয়ার পর সবাই কি কবরে বসে থাকে না চলে যায়? চলে যাওয়ার পরে কবরস্থানের মানুষ আছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তখন বলছে, ফাআতানে মালাকান, কয়জন ফেরেশতা আছে? নাম কি? মুনকার, একজন ডানে ধরে একজন বামে ধরে, ফাইয়ুকাইদানি, আমনারে আমারে কি করবে? বসাবে। এখন কবরে কি লাইট দিয়েছেন আপনি? এখানে তো লাইট দিয়ে দিচ্ছেন, কবরে কি লাইট দিছেন? তো এখন আন্ধার না আলো? আন্ধার। কবরের ভেতরে ফ্যান নাই, এসি নাই, ছিদ্র নাই, কিছু নাই। এখন বসাইছে। বসার পর কবরে কি আরাম পাবেন না ভয় পাবেন? ভয় পাবেন। ওই ভয়ের মাঝে মুনকার নকির বলবে, ওই দেখ, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ, তোর কবরে যিনি আসছে ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আমার কাছে না দূরে? কাছে। কাছে মানে হাজা, দূরে হইলে জালিকা। নবী যদি মদিনায় থাকতেন, আপনি যদি নিউমরিং এর কবরের ভিতরে থাকতেন, তাহলে মুনকার নকির বলতে, জালিকা রাজুল, ওই যে দূর মদিনায় দেখা যাচ্ছে, এরকম বলতেন। হাজা মানে নবী মদিনায় নয়, নবী নিউমরিং এর আপনার কবরস্থানে চলে এসেছে। এখন আসেন গভীর মনোযোগ। আপনার নাম কি? হ্যাঁ, মিরাজ। নাম কি? ধরেন মিরাজের নাম আমি জীবনে কখনো জিজ্ঞেস করি নাই,
আজকে জিজ্ঞেস করলাম নাম কি, উনি বললেন মিরাজ। কি বললেন? তাহলে এটা আমার সাথে ওনার কি পরিচয় হলো? প্রথম পরিচয় হলো। এখন ওনাকে 6 মাস পর হয়তোবা আগ্রাবাদ এরিয়াতে দেখছি, চেহারা মনে আছে, নাম কিন্তু মনে, কারণ হাজার মানুষের সাথে মিশতেছি। তখন দেখলাম চিনা চিনা লাগে, কই যেন দেখছিলাম। তখন বলে হুজুর নিউমোরিং এ ইন্না লিল্লাহ কমিটির মাহফিলে আপনার সামনে বসাছিলাম, আমার নাম মেরাজ। তাহলে কয়বার হইল? এখন কি আগের চেয়ে এখন যে পরিচয় হয়েছে 6 মাস পর যে পরিচয়, এটা গভীর বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। পরিচয় কয়বার হয়ে গেল? এরপর মিরাজ হয়তো বা কোনো কারণে 2 নাম্বার গেট গেছে 1 বছর পরে। কয় বছর পরে? এখন মাঝখানে বিশাল গ্যাপ চলে গেছে। 1 বছর পর দেখার পর বললাম তোমাকে আমি চিনি, কিন্তু নামটা মনে, নাম কি তোমার? বললেন মেরাজ। কয়বার হইল? 3 বার। চতুর্থবার যেখানে দেখা হোক আর জীবনে নাম বলতে হবে। আমি নিজে বলবো মেরাজ তুমি কেমন আছো, কথা ঠিক কিনা? এইভাবে আমাদের সাথে মানুষের কি হয়? সম্পর্ক হয়। এইভাবে মানুষের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ হয়। একবারে নাম পরিচয় জানা হয়, দ্বিতীয়বারে আবার স্মরণ করা হয়, তৃতীয়বারে মজবুত হয়, চতুর্থবারে নিচ থেকে কল করা হয়, কেমন আছো মেরাজ, খেয়েছো কিনা, ঘুমাচ্ছ কিনা, এরকম সম্পর্ক ডেভেলপ হয়। তো আজ বৃহস্পতিবার একবার দরুদ পড়েছেন সোনার মদিনার রওজায়, আপনার নাম ঠিকানা অ্যাড্রেস চলে গেছে। শুক্রবার দরুদ পড়েছেন ইয়া নবী সালাম আলাইকা, আপনার নাম অ্যাড্রেস কামলিওয়ালার কদমে পাকে চলে গেছে। রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালকে স্মরণ করে প্রতি রবিউল আউয়ালের রাত ভর দরুদ পড়েছেন, প্রতিদিন নাম আপনার কামলিওয়ালার কদমে চলে গেছে। এভাবে মৃত্যু পর্যন্ত দরুদ পড়তে রাখলেন, আপনার নাম আপনার ঠিকানা নবীর দরবারে চলে গেছে, কবরে চলে গেছেন। মুনকার নাকির বলেন হাজার রজুল লি মুহাম্মদ, যিনি আসছে ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বল কি বলেছিলি, কি বলেছিলি? আমার মন দান বলছে মুনকার নাকির যখন বলবে নবীর নামে কি বলেছিলি, আপনি যে বারবার দরুদ পড়েছিলেন সেই কারণে হয়তো আমার নবী মুনকার নাকিরকে বলবে ওরে জিজ্ঞেস করিস না ও আমার নামে কি বলেছিল, আমি নবী বলছি ও প্রতি রাতে আমার উপর দরুদ শরীফ পড়েছিল।